আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি আমরা সবাই ভালো আছি। আজকে আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করবো এবং কনফিগারেশন দেখবো সেটা হচ্ছে IPv6 অর্থাৎ ইন্টারনেট প্রোটোকল ভার্সন 6। আমরা এতদিন প্রিভিয়াস ক্লাসগুলোতে বা প্রিভিয়াস ভিডিওগুলোতে IPv4 নিয়ে কাজ করছি। IPv4 এর অ্যাড্রেস গুলো কিভাবে অ্যাসাইন করতে হয়, কিভাবে আমাদের ইন্টারনেটের রাউটারের মধ্যে আমাদের কনফিগার করতে হয়, এবং IPv4 এর অ্যাড্রেস গুলোর মধ্যে আমাদের যে আমরা বিভিন্ন রাউটিং গুলো করে থাকি, রাউটিং গুলো আমাদের কিভাবে করতে হয় সেগুলো সম্পর্কে আমরা দেখছি, এবং ওগুলার প্রতিটা রাউটিং আমরা কনফিগার করছি। তো আমরা জানি বর্তমানে আমাদের বিভিন্ন জায়গাতে এবং বিভিন্ন কান্ট্রিতে, আমাদের দেশেও IPv6 এর ব্যবহার শুরু হয়েছে। তার মধ্যে আমাদের এখন নেটওয়ার্কের মধ্যে আমরা কিভাবে IPv6 ইমপ্লিমেন্টেশন করব বা কিভাবে IPv6 কনফিগার করব সিসকো ডিভাইস গুলাতে, সেটা সম্পর্কে আমরা আজকে দেখবো। তো আমাদের কনফিগারেশন করার আগে, অর্থাৎ IPv6 এর কনফিগারেশন করার আগে আমাদের IPv6 এর অ্যাড্রেস সম্পর্কে আমরা বেসিক কিছু আইডিয়া আমাদের নিতে হবে, এবং কিভাবে অ্যাড্রেস গুলো লিখতে হয় সেটা আমাদেরকে দেখতে হবে। সেগুলো নিয়ে আলোচনা করবো, দেন এরপর আমরা আজকে IPv6 এর বেসিক কনফিগারেশন, অর্থাৎ একটা ইন্টারফেস আমরা কিভাবে IPv6 কনফিগারেশন করতে পারি সেটা আমরা দেখব। তো শুরুতে আমি যদি একটু সামারাইজ করি, আমাদের IPv6 অ্যাড্রেস হচ্ছে যে 128 বিটের। IPv6 এর অ্যাড্রেস হচ্ছে 128 বিটের। আমাদের IPv4 ছিল 32 বিটের, আর এখন আমাদের IPv6 এর অ্যাড্রেস হচ্ছে 128 বিটের। 128 বিট। এবং আমাদের IPv6 এর অ্যাড্রেস গুলাকে আমরা 8টা গ্রুপে বিভক্ত করি। আমরা 8টা গ্রুপে বিভক্ত করব। প্রতিটা গ্রুপে হচ্ছে যে আমাদের 4 বিট করে রিপ্রেজেন্ট করবে হেক্সাডেসিমেলে। হেক্সাডেসিমেলে 4 বিট করে রিপ্রেজেন্ট করবে, এবং আমি যদি ডেসিমেলে বলে ওটাকে 16 বিট হিসেবে রিপ্রেজেন্ট করবে। অর্থাৎ IPv4 এর ক্ষেত্রে আমরা দেখছিলাম যে ইন টোটাল 32 বিট। 32 বিটের ক্ষেত্রে আমরা 4টা গ্রুপে বিভক্ত করতাম, প্রতিটা গ্রুপে ছিল হচ্ছে 8 বিট করে। আর IPv6 এর ইন টোটাল হচ্ছে 128 বিট। 128 বিটের মধ্যে আমরা এটাকে 8টা গ্রুপে বিভক্ত করব, এবং প্রতি 8টা গ্রুপে হচ্ছে হেক্সাডেসিমাল আমরা 4 বিট করে লিখতে পারি, এবং ওটাকে যদি আমরা বাইনারিতে লিখি তাহলে এটা 16 বিট করে হবে। এবং এখানে যে 8টা গ্রুপ এর কথা বলতেছি, IPv4 এর ক্ষেত্রে আমরা যখন 4টা গ্রুপ করতাম, IPv4 এর ক্ষেত্রে যখন আমরা 4টা গ্রুপ করতাম, প্রতিটা গ্রুপের মাঝখানে আমরা বিভক্ত করার জন্য ডট ইউজ করতাম, যেমন 192.168.10.1 এভাবে আমরা আইপি গুলো লিখতাম। কিন্তু এখানে আমাদের IPv6 এর ক্ষেত্রে আমরা 8টা গ্রুপের মাঝখানে অর্থাৎ মিডল আমরা ইউজ করব কোলন। আমরা ইউজ করব কোলন, অর্থাৎ অ্যাড্রেসটা হবে, আমাদের অ্যাড্রেস টাইপটা হবে অনেকটা এই টাইপের। এখানে এক্স বলতে আমাদের বিট গুলোকে রিপ্রেজেন্ট বা হেক্সাডেসিমাল বিট গুলোকে রিপ্রেজেন্ট বলতেছে। এখন অ্যাড্রেস ফরম্যাটে এসে এই অ্যাড্রেসটা আমরা কিভাবে লিখি? IPv6 এর অ্যাড্রেস গুলো তো মূলত হচ্ছে যে হেক্সাডেসিমালের ক্ষেত্রে আমরা জানি নাম্বার এবং ডিজিট বা লেটার সহ কম্বিনেশন হয়। তার মধ্যে আমাদের নাম্বার হচ্ছে 0 to 9, অর্থাৎ 0 থেকে শুরু করে 9 পর্যন্ত আমরা যে কোনো ডিজিট আমরা ইউজ করতে পারি, এবং লেটারের মধ্যে থেকে শুরু করে F পর্যন্ত এই 6টা লেটার আমরা ইউজ করতে পারি। এইগুলোর কম্বিনেশনে মূলত হচ্ছে যে আমরা IPv4 এর অ্যাড্রেস গুলা, সরি IPv6 এর অ্যাড্রেস গুলো আমরা লিখি। তাহলে আমরা এখানে একটা অ্যাড্রেস যদি একটা একজন এক্সাম্পল হিসেবে দেখি, তাহলে এই যে একটা অ্যাড্রেস দেখতেছি, এই অ্যাড্রেসটা হচ্ছে যে আমাদের IPv6 এর একটা অ্যাড্রেস। তাহলে আমি যদি এখানে গ্রুপের কথা চিন্তা করি, আমি যেহেতু বলছিলাম এখানে 8টা গ্রুপে বিভক্ত হয়, তাহলে এটা একটা গ্রুপ, 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 এটা একটা গ্রুপ। তাহলে এই আমাদের IPv6 এর 128 বিটের একটা অ্যাড্রেস, যেগুলো মূলত হচ্ছে যে আমাদের হেক্সাডেসিমালে আমরা লিখে থাকি, এবং এগুলোকে আবার আমরা বাইনারিতে কনভার্সন করতে পারি। তো আবার এই অ্যাড্রেস গুলা শর্ট করার কিছু রুলস রেগুলেশন আছে, সেটাও আমরা দেখবো। তাহলে এই অ্যাড্রেসটাকে যদি আমি আবার, যেহেতু একটু আগেই বললাম আমরা প্রতিটা নর্মাল আমরা হেক্সাডেসিমালে লিখি, আবার এটাকে চাইলে আমরা বাইনারিতেও কনভার্ট করতে পারি। বাইনারিতে কনভার্ট হলে সে 16 বিট করে আমরা লিখবো, আর হেক্সাতে লিখলে হচ্ছে প্রতি অক্ষরটা 4 বিট করে। তাহলে দেখেন এখানে আমাদের যে অ্যাড্রেসটা উপরে লিখছিলাম 2001, এখানে প্রতিটা, অর্থাৎ 2 এর জন্য আমাদের বাইনারি কত হবে, 0 এর জন্য বাইনারি কত হবে,
এবং 1 এর জন্য বাইনারি কোথায় এইভাবে। অর্থাৎ এখানে যেহেতু আমরা বাইনারি করব 4 বিট করে করে, তাহলে এই ইন টোটাল এই একটা ঘরের মধ্যে আমরা হেক্সাকে যদি আমরা বাইনারিতে কনভার্ট করি তাহলে আমরা 16 বিট পাচ্ছি। এইভাবে আমরা প্রতিটা ঘরকে, প্রতিটা গ্রুপকে যদি আমরা বাইনারিতে কনভার্ট করি, তাহলে এরকম করে আমরা একটা বড় বাইনারি অ্যাড্রেস পাবো। তো আমরা অ্যাড্রেস লেখার সময় বা অ্যাড্রেস করার সময় সচরাচর হচ্ছে যে আমরা হেক্সাডেসিমেলেতেই লিখি। তো হেক্সাডেসিমেলে লেখার ক্ষেত্রে আমি একটু আগে বলছিলাম আমরা কিছু রুলস রেগুলেশন ফলো করে থাকি। এখন আমরা ওই রুলস রেগুলেশন গুলো দেখবো। রুলস রেগুলেশন মূলত হচ্ছে যে আমাদের কোনো যদি বড় অ্যাড্রেস থাকে এটাকে আমরা শর্ট করার জন্য, কারণ আমাদের এগুলো মেমোরাইজ করা বা আমাদেরকে মনে রাখাটাও একটু টাফ হয়ে যাবে এত বড় অ্যাড্রেস গুলা। তাহলে IPv6 এর রুলস গুলার মধ্যে প্রথম রুলস হচ্ছে যে, অর্থাৎ দুইটা রুলস আছে অ্যাক্টিভিটি করার জন্য। প্রথম রুল হচ্ছে যে আমাদের গ্রুপ অফ জিরো যদি থাকে ওগুলাকে আমরা কি করা, অমিট করা। আচ্ছা, আমি এই রুলসটা একটু পরে আলোচনা করতেছি। আচ্ছা, রুলস টুটা আমি একটু পরে বলতেছি। আমি প্রথমে রুলস ওয়ানটা একটু পরে বলতেছি, রুলস টুটা আগে একটু দেখে আসি, তাহলে আমাদের জন্য একটু ইজি হয়। রুলস টু হচ্ছে যে লিডিং জিরো গুলোকে কি করা, অমিট করা। লিডিং জিরোকে কি করা, অমিট করা। অর্থাৎ আমাদের IPv4 এর অ্যাড্রেসে যেমন আমাদের এখানে একটা অ্যাড্রেস দেখতেছি, শুরুতেই যদি জিরো থাকে অর্থাৎ স্টার্টিং যদি জিরো হয়, আমরা চাইলে ওই জিরোকে বাদ দিতে পারি। অর্থাৎ যদি আরো সহজ করে বলি, আমি যদি আমার কাছে মনে করি 100 টাকা আছে, আমি যদি একের আগে যদি হাজারটাও শূন্য দিই, একের আগে যদি হাজারটাও শূন্য দিই, এই শূন্যর কোনো ভ্যালু নাই। কিন্তু যদি আমি পরে যদি শূন্য অ্যাড করি বা জিরো অ্যাড করি, তখন কিন্তু আমার আর 100 থাকে না, সেটা নাম্বার চেঞ্জ হয়ে যায়। ঠিক তদ্রুপই IPv6 এর ক্ষেত্রে যদি লিডিং কোনো জিরো থাকে, যেমন আমি যদি বলি এই দ্বিতীয় গ্রুপে আমার স্টার্টিং এ জিরো আছে, তৃতীয় গ্রুপে আমার দুইটা জিরো আছে, গ্রুপ 4 5 6 7 এবং 8 সবগুলোতে জিরো আছে, আমরা চাইলে লিডিং জিরো গুলোকে বাদ দিতে পারি। যেমন এইখানে প্রথম দ্বিতীয় গ্রুপে আমার যে জিরোটা আছে এটা যদি বাদ দিই, তাহলে আমার অ্যাড্রেস থাকবে শুধু BF8। এবং দ্বিতীয় গ্রুপে যদি এই দুটো আমি জিরো বাদ দিয়ে দিই, তাহলে আমার কোনো প্রবলেম হবে না, আমার F2 ওই থাকবে। 4 নাম্বার গ্রুপ আমি প্রথম তিনটা জিরোকে বাদ দিতে পারি, 5 নাম্বারেও ঠিক তদ্রুপ প্রথম তিনটাকে, 6 নাম্বারকেও তিনটাকে, এবং 7 নাম্বারেও তিনটাকে, এবং 8 নাম্বারে প্রথম গ্রুপটাকে জিরোটাকে আমি বাদ দিতে পারি। তাহলে যদি আমি জিরো বাদ দিই, আমার যে বড় অ্যাড্রেস ছিল এটা শর্ট হয়ে এরকম ছোট অ্যাড্রেসে চলে আসে। অর্থাৎ আমরা জিরো গুলো বাদ দিয়ে বলে, অর্থাৎ আমরা যখন এখানে শুধু অনলি সিঙ্গেল জিরো দিব, যেমন এই এই গ্রুপ 4 থেকে শুরু করে গ্রুপ 7 পর্যন্ত আমরা যখন সিঙ্গেল জিরো দিচ্ছি, তখন কম্পিউটার অলরেডি মেমোরাইজ বা আমাদের ডিভাইস গুলো অলরেডি ধরে নিবে যে তার লিডিং বিট গুলা জিরো ছিল। এবং যখন দেখতেছে এখানে হেক্সাডেসিমেলের 3টা ডিজিট আছে, একটা ডিজিট নাই লিডিং এর ক্ষেত্রে, তখন সে অটোমেটিক্যালি ক্যালকুলেট করে নেবে এখানে জিরো আছে। তাহলে আমাদের দ্বিতীয় নম্বর রুলসটা হলো যে আমাদের যদি লিডিং জিরো থাকে ওগুলাকে আমরা বাদ দিতে পারবো। আর একটা কথা, আমরা কিন্তু ল্যাগিং জিরো বাদ দিব না। অর্থাৎ আমার জিরোটা যদি এখানে 1 এর পর হইতো, অর্থাৎ F110 এরকম যদি হইতো, তখন আমরা এই জিরোকে বাদ দিতে পারবো না, এই জিরোকে বাদ দিতে পারবো না। লিডিং থাকলো অর্থাৎ স্টার্টিং এ থাকলো, ওই জিরোটাকে আমি কি করতে পারবো, বাদ দিতে পারবো। এবং এরকম যদি মিডল পয়েন্টে যদি কোনো জিরো থাকে, এগুলাকেও কি করতে পারবো না, বাদ দিতে পারবো না। ওকে, এটা হচ্ছে যে রুলস টু। রুলস ওয়ানটা আমি এখন ডিসকাস করতেছি। যদি গ্রুপ অফ জিরো থাকে, আমি আবারও বলতেছি, যদি গ্রুপ অফ জিরো থাকে, অর্থাৎ কাপল অফ জিরো যদি থাকে, ওই ক্ষেত্রে আমরা ওই জিরো গুলোকে ডাবল কোলনের সাথে রিপ্লেস করতে পারি। যেমন আমি যদি যে অ্যাড্রেসটা দিয়ে আছে এই ক্ষেত্রে যদি আমি অ্যানালাইসিস করি, আমি দেখতেছি যে এখানে 4 নাম্বার থেকে শুরু করে 7 নাম্বার পর্যন্ত, তাহলে একটা দুইটা তিনটা চারটা, চারটা গ্রুপ এবং পেয়ার আছে, অর্থাৎ এরা বাই সিকুয়েন্স আছে। এই সিকোয়েন্স যখন থাকবে এরকম যদি পেয়ার হয়, ফার্স্ট অফ দিস হচ্ছে আমার সিকোয়েন্সটি থাকতে হবে, এবং যদি পেয়ার হয় তখন আমরা এই চারটা গ্রুপকে আমরা ডাবল কোলনের মধ্যে নিয়ে আসতে পারি। অর্থাৎ এখানে যেভাবে লিখছি, 2001 0DF8 00F2, এই মাঝখানে যে জিরো যেগুলো আছে এই সবগুলোকে আমি কিসের মধ্যে নিয়ে আসছি, এরকম কোলনের মধ্যে নিয়ে আসছি, তখন আমরা এরকম কোলনের মধ্যে লিখতে পারি। তাহলে রুলসটা হলো হচ্ছে যে যদি আমাদের IPv6 এর অ্যাড্রেসের মধ্যে গ্রুপ অফ জিরো থাকে এবং সিকোয়েন্সে থাকে, যদি সিকোয়েন্স ব্রেক না হয়, সিকোয়েন্স একটু পর আমি আরো ডিটেলস আলোচনা করতেছি এটা নিয়ে। যদি এরকম সিকোয়েন্সে থাকে এবং এগুলো যদি কাপল হয় বা গ্রুপ অফ হয়, তখন আমরা এগুলাকে ডাবল কোলনের মধ্যে লিখতে পারি। অবশ্যই আমি আবার বলছি পেয়ার হইতে হবে, এটা পেয়ার হইতে হবে। তাহলে একইভাবে যদি এ ড্রেসের ক্ষেত্রে যদি বলি, যেমন এখানে দুইটা আমার পেয়ার আছে, সেজন্য
এই দুইটা পেয়ারকে আমি কি করতে পারছি, এরকম পেয়ারে লিখতে পারছি, অর্থাৎ ডাবল কোলনের মধ্যে লিখতে পারছি। কিন্তু এখানে যে আবার চারটা জিরো আছে, এটাকে আমি কি করতে পারবো না, এটার সাথে পেয়ারিং করতে পারবো না। এটা কিন্তু সিকোয়েন্স মাঝখানে কি হয়ে গেছে, ব্রেক হয়ে গেছে। এখন কথা হচ্ছে যে, যদি আহ আমার যদি আমি যদি বলি একটু, এখানে যদি অ্যাড্রেসটা একটু বলি, মনে করেন আমার এটা, এটা জিরো না, এই এই অ্যাড্রেসটা মনে করেন জিরো, অর্থাৎ এটা হচ্ছে যে জিরো জিরো, F2 নাই, এবং এটার মাঝখানে মনে করেন F2টা এখানে। তাহলে দেখেন আমার তখন এটা একটা পেয়ার হচ্ছে, এটা একটা পেয়ার হচ্ছে। তাহলে এই ক্ষেত্রে আমি কিভাবে শর্টিংটা করব? এই ক্ষেত্রে যদি আমাদের, আমি ফার্স্ট অফ দিস বলছি কি, আমাদের আহ জিরোগুলা, গ্রুপগুলো সিকোয়েন্সে থাকতে হবে এবং কাপল হইতে হবে। তাহলে দেখতেছি এই দুইটা গ্রুপ সিকোয়েন্সে আছে, মাঝখানে এটা সিকোয়েন্স ব্রেক করছে, এবং এটা আবার সিকোয়েন্সে আছে। তাহলে কি এই ক্ষেত্রে আমি এই জায়গায়, অর্থাৎ এই দুই জায়গায় কি ডাবল কোলন ইউজ করব? এই দুই জায়গায় কি ডাবল কোলন ইউজ করব? আমাদের আনসার হচ্ছে না। আমরা এই ক্ষেত্রে যে কোনো এক জায়গায় ডাবল কোলন ইউজ করতে পারবো। অর্থাৎ আমি যদি এই দুইটাকে পেয়ার কাউন্ট করি, তখন এই দুইটাতে কি করব, ডাবল কোলন ইউজ করব, এবং এই দুইটা অ্যাজ ওয়েল জিরো জিরো আকারে থাকবে। যদি আমি এই দুইটাকে কাউন্ট না করে যদি এই দুইটা গ্রুপকে, এই গ্রুপকে যদি কাউন্ট করি, তাহলে এই মাঝখানে কি হবে, ডাবল কোলন বসবে, এটা অ্যাজ ওয়েল জিরোর মতো করে থাকবে। আশা করি আমি বুঝতে পারছি। আহ এবং লিডিং গুলোকে লিডিং জিরোকে বাদ দেওয়া। এখন আমি তাহলে দুইটা রুলস জানি। একটা রুলস হচ্ছে আমাদের যদি লিডিং জিরো থাকে ওগুলোকে বাদ দিয়ে দিব, আর যদি এরকম গ্রুপ অফ জিরো যদি পেয়ার আকারে থাকে, তাহলে ওগুলোকে আমি পেয়ারের মধ্যে নিয়ে আসবো, অর্থাৎ ডাবল কোলনের মধ্যে নিয়ে আসবো। তাহলে এই অ্যাড্রেসটাকে যদি আমি শর্ট করি, যে অ্যাড্রেসটা দিয়ে আছে, তাহলে আমার এই জিরোটা বাদ হয়ে যাবে, এই দুইটা জিরো চলে যাবে, এবং এটা থেকে একদম 4 থেকে শুরু করে 7 নাম্বার গ্রুপ পর্যন্ত, তাহলে একটা, দুইটা, তিনটা, চারটা এখানে পেয়ার আছে, এবং চারোটা গ্রুপ সিকোয়েন্স আছে, এবং এই জিরোটা বাদ হয়ে যাবে। তখন আমি এখান থেকে, অর্থাৎ এই জায়গা থেকে একটু পর্যন্ত আমি ডাবল কোলনের মধ্যে নিয়ে আসতে পারবো, এবং বাকিগুলো আমার কি হয়ে গেছে, লিডিং জিরো গুলা চলে গেছে, এবং ল্যাগিং জিরো গুলা রয়ে গেছে। তাহলে এই অনুসারে আমরা মূলত কি করি, আইপি অ্যাড্রেসটাকে, অর্থাৎ আমার যে একটা বড় অ্যাড্রেস ছিল, এটাকে আমরা কি করে নিলাম, শর্ট করে নিলাম। এটা একটা। তারপর এখানে কিছু এক্সাম্পল আছে আপনাদের জন্য, এগুলো একটু কাইন্ডলি চেক করবেন, অর্থাৎ কিভাবে আমরা এগুলোকে শর্ট করতে পারি বা শর্ট করছি সেটা আমরা দেখবো। যেমন আমি একটু আগে এরকম একটা এক্সাম্পল দিছিলাম, এরকম যদি আমাদের কি হয়, গ্রুপ অফ জিরো যদি পিয়ার মাঝখানে যদি সিকোয়েন্স ব্রেক হয়, তখন আমরা যে কোনো এক জায়গায় কি করতে পারবো, ডাবল কোলনটা ইউজ করতে পারবো। যে কোনো এক জায়গায়, অর্থাৎ এড্রেস, আর যদি আমি এটাকে ডাবল কোলন দিয়ে লিখি তাহলে হবে এই অনুসারে, আর যদি এটাকে ডাবল কোলন অনুসারে ধরি তাহলে অ্যাড্রেস হবে এই অনুসারে। কিন্তু এরকম দুই জায়গায় এট দ্য সেম টাইমে ডাবল কোলন ইউজ করা যাবে না। এবং আর একটা জিনিস সেটা হচ্ছে যে, আমাদের এটা এই রুলসটা অর্থাৎ অনলি ফর জিরো, এটা কিন্তু যদি আমার সবগুলো ওয়ান হয়, সবগুলো টু হয়, বা সবগুলো সেম ডিজিট হয়, ওদের জন্য এই রুলসটা না। এটা গেল একটা কথা। আর একটা জিনিস, আর একটা আমরা কনফিগার করার সময় আমরা দেখবো। এখন আমরা তাহলে দেখবো কিভাবে IPv4 এর অ্যাড্রেস গুলা রাউটার ইন্টারফেসে কি করতে হয়, কনফিগারেশন করতে হয়। তো সেটার জন্য আমরা চলে যাব হচ্ছে যে আমাদের প্যাকেট ট্রেসার সিমুলেশনে। তো প্যাকেট ট্রেসার, তো প্যাকেট ট্রেসারটা আমরা ওপেন করতেছি। একটু সময় লাগতেছে, আমার আগে থেকে ওপেন করে রাখা উচিত ছিল। আচ্ছা যাই হোক, আমাদের প্যাকেট ট্রেসারটা ওপেন হয়ে গেল। তো এটার জন্য আমরা কনফিগার করার জন্য আপনি আপনার পছন্দ মতো যে কোনো রাউটার আপনি নিতে পারেন। আহ, আমি এখানে 1941 সিরিজের রাউটার নিলাম। 1941 সিরিজের রাউটার নিলাম, এবং এটাকে একটা রিনেম করে নিলাম রাউটার ওয়ান। এবং এই রাউটার থেকে আমি আমাদের নেটওয়ার্ক এক্সপান্ড করার জন্য দুই পাশে দুইটা লাইনের জন্য আমি দুইটা সুইচ নিলাম, এবং রেসপেক্টিভ কিছু ইউজার নিলাম, PC1, PC2 হচ্ছে এক পাশে, এবং এদিকেও আমি দুইটা পিসি নিলাম, PC3, PC4।
আর ডিভাইসটাকে কনফিগার করার জন্য একটা ল্যাপটপ আমি নিয়ে নিলাম রাউটারটাকে কনফিগার করার জন্য। এখন আমি কানেক্টিভিটিটা দিয়ে দিব। তাহলে আমি শুরুতে ল্যাপটপের RS-232 রাউটারের কনসোল পোর্ট এবং আমার রাউটারের 0/0 থেকে সুইচ ওয়ানের ফার্স্ট ইথারনেট 0/1-এ এবং রাউটারের গিগা ইথারনেট 0/1-এর সাথে সুইচের পোর্ট কানেক্টিভিটি করে দিলাম। একইভাবে সুইচের যে কোনো পোর্ট থেকে অর্থাৎ ল্যান পোর্ট থেকে আমরা পিসি গুলোকে কানেক্টিভিটি দিয়ে দিলাম। ওকে। ওকে, আমি পোর্ট গুলো একটু শো করার জন্য, যদিও এগুলো কাজ করতে করতে আমাদের ইউজ টু হয়ে গেছে, পোর্ট গুলো আমাদের মেমোরাইজ থাকে। তো অলওয়েজ শো লজিক পোর্ট লেভেলটা একটু অন করে দিলাম, তাহলে আমার পোর্ট গুলো দেখাচ্ছে কতক্ষণ পোর্ট গুলো। এই পোর্ট হচ্ছে গিগাটেনেট 0/0 আর এটা হচ্ছে গিগাটেনেট 0/1। ওকে। তাহলে আমি দুইটা অ্যাড্রেস ধরে নিচ্ছি। আমি ধরে নিলাম, মনে করেন একটা অ্যাড্রেস হচ্ছে যে A01 A:1/64। আচ্ছা, আমি ক্রাম/64 দিলাম, এটা একটু পরে আলোচনা করতেছি। আমি অ্যাড্রেস গুলো একটু ধরে নিই। বি B01 B01 IPv6 এর অ্যাড্রেসের ক্ষেত্রে আমরা বলছিলাম যে আমাদের ইন টোটাল 128 বিট থাকে। তো বাই ডিফল্ট 128 বিটের মধ্যে আমরা অ্যাড্রেস স্ট্রাকচারটা আমরা দুই ভাবে ভাগ করে থাকি আমাদের কাজের সুবিধার্থে। একটা হচ্ছে যে মানে 64 বিট হচ্ছে নেটওয়ার্ক পার্টের জন্য, 64 বিট হচ্ছে যে হোস্ট পার্টের জন্য, বা যেটাকে আমরা নোড পার্ট বলি, যেটা হচ্ছে আমরা বাই ডিফল্ট ধরে থাকি বা প্রিফিক্স লেন্থ বলে থাকি। তো আমি যখন /64 দিচ্ছি তখন সে অটোমেটিক্যালি ধরে নিচ্ছে 64 হচ্ছে আমার নেটওয়ার্কের জন্য, 64 হচ্ছে আমার হোস্ট পার্টের জন্য বা ইন্টারফেসের আইডির জন্য। আবার যে আমাদের 64 থাকে ওগুলাকে আমরা বিভিন্ন ব্রেক করতে পারি, যেমন এখানে ছবিতে আমরা দেখছেন /16 বা /32/48, এভাবে আমরা ধরতে পারি। যে এখানে যে টেবিলটা দেখতেছেন এই অনুসারে আমার টোটাল হোস্টের সংখ্যা বাড়তে বা কমতে থাকে। তো এই অনুসারে আমরা /exactly কত ধরবো, এগুলো মূলত হচ্ছে যে আমাদের ইন্টারনেট অ্যাসাইন নাম্বার অথরিটি, আইনা যেটাকে আমরা বলে থাকি, ওরাই এটাকে কি করে দিবে, ডিফাইন করে দিবে। সেই অনুসারে আমরা কি করতে পারি, কাজগুলা করতে পারি। যাই হোক, তো এখন আমি হচ্ছে যে বেসিক্যালি রাউটারের ইন্টারফেসে আইপি গুলা বসাবো। তো রাউটারের ইন্টারফেসে আইপি বসানোর জন্য আহ, আমার দুইটা ইন্টারফেস, একটা হচ্ছে যে গিগাতেনেট 0/0, যেটা হচ্ছে আইপি A01 A:1 ডাবল কোলন বলতে, অর্থাৎ এই অ্যাড্রেসটাকে যদি আমি বড় করে লিখি, এই অ্যাড্রেসের মূল অ্যাড্রেসটা হচ্ছে যে A:001 A:001:000:000:000:001 স্ল্যাশ স্ল্যাশ লাগবে না। এটা হচ্ছে মূলত আমার অ্যাড্রেসটা। এখানে গ্রুপ 1, গ্রুপ 2, গ্রুপ 3, গ্রুপ 4, গ্রুপ 5, গ্রুপ 6, গ্রুপ 7, গ্রুপ 8। তাহলে এই অ্যাড্রেসটা যদি আমি এখানে উপরে রাখি, তাহলে এই অ্যাড্রেস অনুসারে এটাকে যদি আমি শর্ট করি, অর্থাৎ এই অ্যাড্রেসটাকে যদি আমি এখন শর্ট করি, তাহলে দেখতেছি যে আহ এই 0, এই 0, এই 0, এই 0, এই 0, এই 0, অর্থাৎ এখানে আমি ইন টোটাল সিকুয়েন্সলি 6টা গ্রুপ 0 পাচ্ছি, এবং এটা পেয়ার, এই দুইটা মিলে একটা পেয়ার, এই দুইটা মিলে একটা পেয়ার, এই দুটো একটা মিলে পেয়ার, অর্থাৎ সবগুলা পেয়ার আকারে আছে। তাহলে এখানে এই সবগুলাকে আমি ডাবল কোলনের মধ্যে নিয়ে আসতে পারি, এবং এখানে যেহেতু লিডিং 0 আছে, লিডিং 0কে আমি বাদ দিতে পারি, 1 লিখতে পারি। তো সেই অনুসারে আমি অ্যাড্রেস দুই দিকেই, অর্থাৎ এখানে বি ধরে করলে এটা অ্যাড্রেসটা কিভাবে শর্ট করতে হয় সেটা আমরা আশা করি, যেহেতু একটু আগে আলোচনা করছি, আশা করি বুঝতে পারবো আমরা। ওকে, আমরা এখন যেটা করব, আমরা ডিভাইসের আইপি গুলা বসাবো। আমি ল্যাপটপ ডেস্কটপে গিয়ে টার্মিনালে গেলাম, ওকে দিলাম। Then এখানে আমি লিখতেছি নো।
অ্যানাবেল অ্যানাবেল তো এখানে আমরা IPv4 এর ক্ষেত্রে যেটা করতাম, শো আইপি ইন্টারফেস ব্রিফ দিতাম। শো মানে যেটা হচ্ছে IPv4 এর জন্য শো আইপি ইন্টারফেস ব্রিফ দিলে আমাদের ইন্টারফেসের আইপি গুলাকে অ্যাসাইন করছে কি করে না ওটা দেখানো হয়তো। IPv6 এর ক্ষেত্রে শো IPv6 ইন্টারফেস ব্রিফ, শো ওখানে ছিল শো আইপি ইন্টারফেস ব্রিফ। আর IPv6 এর ক্ষেত্রে হবে শো IPv6 ইন্টারফেস ব্রিফ। দিয়ে যদি আমি এন্টার দিই, সরি, চিহ্ন বেশি চলে আসছে, ওকে, আমি যদি এন্টার দিই তাহলে আমি এখানে দেখতেছি যে আমার এখানে বলতেছে কি আমার যে গিগা ইথারনেট পোর্ট আছে এই পোর্টে আমার আইপি এখনো অ্যাসাইন করা হয় নাই, এবং অ্যাডমিনিস্ট্রেটিভলি এটাকে কি বলতেছে, ডাউন বলতেছে। আমার দুইটা পোর্ট আছে, একটা হচ্ছে গিগা ইথারনেট 0/0 আর একটা হচ্ছে 0/1, এবং আরেকটা হচ্ছে বিল্যান। বিল্যান তো আমরা আপাতত এখন ইউজ করতেছি না, আমাদের মূল কথা হচ্ছে এই দুইটা পোর্ট নিয়ে। এই দুইটা পোর্টের অ্যাড্রেস বলতেছে আনঅ্যাসাইন্ড এবং অ্যাডমিনিস্ট্রেটিভ এগুলো ডাউন আছে, যেহেতু এগুলো আমরা মাত্র ইনিশিয়ালি লগ ইন করছি। তাহলে আমি এখন অ্যাড্রেস গুলো বসাবো, তাহলে কনফিগার কনফিগার টার্মিনাল দিলাম। তাহলে রেসপেক্টিভ ইন্টারফেসে যাব, ইন্টারফেস গিগাবিট ইথারনেট, যেহেতু গিগা ইথারনেটের ইথারনেট গিগাবিট ইথারনেট 0/0। IPv6 এর অ্যাড্রেস লেখার জন্য আমাদের যে কমান্ডটা সেটা হচ্ছে IPv6 অ্যাড্রেস। IPv4 এর ক্ষেত্রে ছিল আইপি অ্যাড্রেস দিয়ে রেসপেক্টিভ অ্যাড্রেস রেসপেক্টিভ সাবনেট মাস্ক, আর 6 এর ক্ষেত্রে হচ্ছে যে IPv6 অ্যাড্রেস। তাহলে আমার গিগা ইথারনেট 0/0 জন্য আইপি ছিল A01A :1/64। অর্থাৎ আমার IPv6 এর জন্য যে কমান্ড রেসপেক্টিভ ইন্টারফেসে গিয়ে আমাকে কমান্ড দিতে হবে IPv6 স্পেস অ্যাড্রেস স্পেস দি রেসপেক্টিভ অ্যাড্রেস, অর্থাৎ যে অ্যাড্রেসটা আমার রেসপেক্টিভ ইন্টারফেসে আমরা কি করব, বসাবো। তাহলে আমার অ্যাড্রেসটা আমি দিয়ে দিলাম, এবং স্ল্যাশ ভ্যালু ছিল যেহেতু আমি বাই ডিফল্ট 64 দিচ্ছি, তাহলে আমি স্ল্যাশ এখানে কত দিলাম, 64 দিয়ে দিলাম। এখন দিব পোর্টটা কাপ করার জন্য নো শাটডাউন। কারণ আমার একটা পোর্ট আপ হইলো, এক্সিট করলাম, আমার রেসপেক্টিভ আর একটা পোর্ট আছে 0/1, ওই পোর্টে গেলাম, এবং এটার জন্য সেম কমান্ড IPv6 অ্যাড্রেস, এটা ছিল B01B B01B:1/64, এবং এটার জন্য নো শাটডাউন দিলাম, এক্সিট করলাম। এখন যদি আমি শো IPv6 ইন্টারফেস ব্রিফ দিই, আমি যদি যেহেতু শুরুতে আমি যখন শো IPv6 ইন্টারফেস ব্রিফ দিছিলাম তখন কিন্তু আমি আইপি গুলো অ্যাসাইন করে নেব, পোর্ট গুলো ডাউন ছিল, আমার কোনো অ্যাড্রেস দেখে না। এখন দেখি আমি যখন আপ করছি তখন, তাহলে দেখেন আমার এখন রেসপেক্টিভ ইন্টারফেস অর্থাৎ আমার গিগাবিট ইন্টারনেট আমার অ্যাড্রেসে আপ আছে, আমি যে অ্যাড্রেসটা বসাইছি সেই অ্যাড্রেসটা দেখাচ্ছে, এবং দুইটা পোর্টে আমার অ্যাড্রেস গুলো দেখাচ্ছে, এবং সাথে এখানে আরেকটা অ্যাড্রেস বসাইছি, মানে অ্যাড্রেস দেখাচ্ছে। এখন কথা হলো এই অ্যাড্রেসটা আমি বসাই নাই, তাহলে এই অ্যাড্রেসটা কোত্থেকে আসলো? হ্যাঁ, এই অ্যাড্রেসটা কোত্থেকে আসলো? তো এই অ্যাড্রেসটা মূলত হচ্ছে আমাদের IPv6 এর ক্ষেত্রে হচ্ছে লিঙ্ক লোকাল অ্যাড্রেস। IPv6 এর ক্ষেত্রে বলতেছি কি লিঙ্ক লোকাল অ্যাড্রেস, এই অ্যাড্রেসটা হচ্ছে একটা লিঙ্ক লোকাল অ্যাড্রেস। আরো যদি একটু সহজ করে বলি, আমরা যখন IPv4 এর ক্ষেত্রে ডিএসসিপি কনফিগার করি, বা ডিএসসিপি যদি আমাদের নেটওয়ার্কে কনফিগার করা না থাকে, তখন আমরা যখন রিকোয়েস্ট করি তখন হচ্ছে যে আমাদের একটু 169.254 সিরিজের আইপি অ্যাসাইন করে। যেমন আমি যদি এখন পিসি এটাতে গিয়ে ডেস্কটপে গেলাম, কনফিগারেশনে গেলাম, যেহেতু আমি এখানে কোনো IPv4 নিয়ে কাজ করতেছি না, সেহেতু আমার এখানে IPv4 এর কোনো কিছু আমার কনফিগার করার কথা না। বাট একটা জিনিস দেখার জন্য, সেটা হচ্ছে যে আমরা IPv4 এর ক্ষেত্রে যখন ডিএসসিপি আমাদের নেটওয়ার্কে কনফিগার করা না থাকে, তখন যদি আমরা ডিএসসিপি রিকোয়েস্ট পাঠাই অর্থাৎ ডিএসসিপি যদি কনফিগার করি, তখন আমাদেরকে 169.254 সিরিজের একটা আইপি দেয়। সেটা দেখাচ্ছে আমি ডিএসসিপি করতেছি, আমার রিকোয়েস্টিং করতেছে, যেহেতু আমার এখানে কোনো জিনিস নাই বা কনফিগার করা নাই, তাহলে এটা রিকোয়েস্ট ফেইল্ড আসবে। আহ, তাহলে আমাকে রিকোয়েস্ট ফেল বলতেছে, এবং এখানে আমাকে কোনো আইপি কিন্তু এখন অ্যাসাইন করে নাই।
হ্যাঁ, কারণ আমার এখানে অন্য আরেকটা নেটওয়ার্কের সাথে কানেক্টেড আছে, আমি আরেকটা পিসি আর দুইটা পিসি নিই, এবং এই পিসি গুলোর সাথে একটা কানেক্টিভিটি দিই। ফার্স্ট এখানে পিসি টু পিসি দিলাম, এই পিসিতে গেলাম, গিয়ে ডেস্কটপ কনফিগারেশন ডিএসসিপি দিই, ডিএসসিপি ফেল। আচ্ছা, এখানে আমার আইপিটা দেখাচ্ছে না, বা আমি যদি এটা হচ্ছে যে প্যাকেট ট্রেসারের ভার্সনটা চেঞ্জ হওয়ার কারণে এটা হচ্ছে, আমরা আহ, এটাকে আমরা এপিআই পিএ বলে থাকি, অর্থাৎ এপিআই পিএ, ডিএসসিপি এপিআই পিএ, এপিআই পিএ যদি আমি দিই, তাহলে যেটা হচ্ছে যে আমাদের একটা অটোমেটিক আইপি অ্যাড্রেস, যে অ্যাড্রেসটা হচ্ছে যে আমাদের রেঞ্জটা হচ্ছে যে 169.254 সিরিজের, অর্থাৎ এই দুটো ব্লক হচ্ছে 00, যেখানে হচ্ছে যে আমার অন্য কোনো ডিজিট বসে থাকে, অর্থাৎ 169.254.01 থেকে শুরু করে 169.254 255 পর্যন্ত আমার ভ্যালুটা অ্যাসাইন করে থাকে। এটা কেন বলতেছি, যদি আমাদের ডিএসসিপি সার্ভার কনফিগার করা না থাকে বা ফেল আসে, তখন আমাদেরকে ডিএসসিপি ফেল এবং এপিআই দিয়ে ইউজ এই টাইপের একটা মেসেজ দিয়ে থাকে। এটা বলার কারণ হচ্ছে যে আমাদের আইপিভি 6 এর ক্ষেত্রে, অর্থাৎ আইপিভি 6 এর ক্ষেত্রে আমরা যখন রাউটারের যতগুলো ইন্টারফেস বা আমাদের এরকম আইপিভি 6 এনাবেল যতগুলো ডিভাইস থাকে, প্রতিটা ডিভাইসের ইন্টারফেস চেক করার জন্য, প্রাইমারি টেস্টিং এর জন্য আমাদের একটা অ্যাড্রেস দেওয়া থাকে, এটাকে বলা হয় লিঙ্ক লোকাল অ্যাড্রেস। অর্থাৎ ডিএসসিপির ক্ষেত্রে যে 169.254 সিরিজের আইপি দিচ্ছে, আইপিভি 6 এর ক্ষেত্রে অটোমেটিক একটা আইপি অ্যাসাইন করা থাকে, যেটাকে আমরা লিঙ্ক লোকাল অ্যাড্রেস বলে থাকি, যেগুলোর মাধ্যমে আমরা হচ্ছে যে পয়েন্ট টু পয়েন্ট সেগমেন্টে চেক করে দেখতে পারি, কিন্তু এটা দিয়ে কোনো প্যাকেট ট্রান্সমিশন হবে না। যেমন এটার রেঞ্জটা আপনি দেখবেন, যদি এফ ই 80 দিয়ে কোনো আইপি যদি স্টার্ট হয়, এই আইপি অ্যাড্রেস গুলোকে আমাদের লিঙ্ক লোকাল অ্যাড্রেস বলা বলা হয়ে থাকে। আমাদের একটা আইপিভি 6 এবং 4 এর সিমিলার একটা চার্ট আছে, যদি চার্টটা আমরা একটু দেখি, তাহলে এই চার্টের মধ্যে যদি আমি এই যে যে আমরা জিনিস দেখছিলাম, যে এক্সাম্পলটা আমরা কথা বলছি, যেটা হচ্ছে লিঙ্ক লোকাল অ্যাড্রেস, যেটা হচ্ছে যে আমাদের একটা সিঙ্গেল লিঙ্কের অ্যাড্রেস, যেটা হচ্ছে আমাদের আইপিভি 6 এর ক্ষেত্রে FE80 দিয়ে শুরু হয়, আর 4 এর ক্ষেত্রে 169.254 সিরিজের আইপি হয়ে থাকে। তো এরকম আপনারা দেখবেন যতগুলা আইপিভি 6 এনাবেল ডিভাইস আছে বা যতগুলা এরকম ইন্টারফেস আছে, প্রতিটা ইন্টারফেসে এটা বাই ডিফল্ট থাকবে, আহ, এই অ্যাড্রেস গুলা। তো এই অ্যাড্রেসের নিচে মূলত আমাদের অ্যাড্রেস গুলা থাকে, যেগুলো আমরা অ্যাসাইন করছি, যেমন 00-তে আমার A01 A:1 এবং B01 এটা দেয়া আছে। এখন আমরা তো আমাদের ল্যান ইন্টারফেসে আইপি বসা ফেললাম, এখন আমরা যেটা করব, আমাদের ক্লায়েন্ট যে আছে, ক্লায়েন্টের মধ্যে আইপি গুলো আছে কিনা ওটা একটু আমরা চেক করবো, অর্থাৎ আইপি আমরা দেখবো, ক্লায়েন্ট আইপি অ্যাসাইন করবো। তাহলে ক্লায়েন্ট আইপি অ্যাসাইন করার জন্য, আচ্ছা একটা জিনিস এখন দেখেন, একটু আগে আমার আসে নাই, এখানে আসছে এখন আইপিটা, যে IPv4 এর ক্ষেত্রে আমরা যে আইপিটা 169.254 র্যান্ডম একটা আইপি দিয়ে শুরু করছি, অর্থাৎ সিরিজটা হচ্ছে 169.254। আমাদের যেহেতু IPv4 নিয়ে কোনো কাজ নেই, এটাকে আমরা বন্ধ করে দিব, এটা দ্বারা আমরা IPv6 কনফিগারেশন করবো। তো হোস্টে আছে IPv6 কনফিগারেশন স্ট্যাটিক, এখানে দেখেন একটা অ্যাড্রেস বাই ডিফল্ট সেট করা আছে, এটা কিন্তু আমি সেট করি নাই, অর্থাৎ এটা হচ্ছে যে আমার কম্পিউটারের অ্যাড্রেসের ওখানে। তাহলে এই অ্যাড্রেসটাকে আমাদের বলতেছে লিঙ্ক লোকাল অ্যাড্রেস, এবং এটা স্টার্টও হয়েছে FE80 দ্বারা। তো এটা নিয়ে আমাদের প্যানিক হওয়ার দরকার নেই, এটা নিয়ে আমাদের তেমন কোনো কাজ নাই। আমাদের মূল কাজ হচ্ছে যে এখানে আমরা যে আইপিটা ব্লকটা অ্যাসাইন করছিলাম সেই অ্যাসাইনে। তাহলে আমি যদি এখানে দেখি, আমার এই ইন্টারফেসে, অর্থাৎ গিগাতেনের 0x0 ইন্টারফেস, যে ইন্টারফেসের সাথে PC12 কানেক্টেড আছে, সেই ইন্টারফেসের অ্যাড্রেস হচ্ছে A101 A:1। তাহলে আমাকে এই সিরিজের, এটা হচ্ছে এখানে যে PC12 আছে তার গেটওয়ে, আমাকে এই সিরিজের এখন আইপি অ্যাসাইন করতে হবে। তাহলে সেই অনুসারে আমি PC1 এ আসলাম, PC1 এ এসে আমি এখন আইপি দিলাম A:01 A:1, যেহেতু আমি 1 ইউজ করে ফেলতে, অর্থাৎ 0001 ইউজ করে ফেলতে, এই 1 ছাড়া আমি অন্য যে কোনো ডিজিট ইউজ করতে পারো, 0 থেকে শুরু করে অর্থাৎ 1 পর্যন্ত। তাহলে এখানে আমি দিলাম মনে করেন 10।
এবং এখানে স্ল্যাশ, যেহেতু বাই ডিফল্ট আমি 64 দিচ্ছি, এখানে দিব 64, এবং রেসপেক্টিভ আমার পোস্টের ডিফল্ট গেটওয়ে, যেহেতু ইন্টারফেসে আমরা একটু আগে যে ইন্টারফেসে অ্যাড্রেসটা বসালাম, A10, A011, A01, A:1 সে অ্যাড্রেসটা আমি দিয়ে দেবো, এখানে কোনো /64 দিতে হবে না। একইভাবে আমি যদি PC2 তে যাই, ডেস্কটপ আইপি কনফিগারেশন, সেম এখানে দিলাম মনে করেন 11, এখানে হবে 64, এখানে 1, এবং অপোজিট PC3, যেহেতু এটা গিগাইথিনের 0/1 এর সাথে কানেক্টেড, এখানে আইপি হবে B01B:10, এবং এখানে হবে 64 এবং তার রেসপেক্টিভ গেটওয়ে। একইভাবে PC4 এ এসে আমি আইপি গুলো বসাই নিলাম, 11 এবং 64, 1। এখন আমরা পিং টেস্ট করে দেখবো, অর্থাৎ PC1 থেকে 2, 3 কে পিং করবো, সেজন্য কমান্ড প্রম্পটে গেলাম, এখানে লিখবো পিং, পিং, পিং দিয়ে আইপিটা, অর্থাৎ B01B:10, এন্টার। আমার রিকোয়েস্ট টাইম আউট আসতেছে। IPv6 এর ক্ষেত্রে কিন্তু রিকোয়েস্ট টাইম আউট আসার কথা না। হ্যাঁ, IPv6 এর ক্ষেত্রে রিকোয়েস্ট টাইম আউট আসার কথা না। তাহলে আমরা ভুল কোথায় করছি সেটা আমরা একটু চেক করে দেখবো। শো আইপি ইন্টারফেস ফ্রি, শো আইপি ইন্টারফেস ফ্রি আমার এত তো। আচ্ছা, এখানে আরেকটা জিনিস যে ভুলটা আমরা করছি, সেটা হচ্ছে যে কনফিগার, টার্মিনাল, আমরা একটা কমান্ড চালাই নাই, অর্থাৎ কোন আমাদের ডিভাইস গুলো তো মূলত IPv6 এনাবেল করা থাকে না, এনাবেল বলতে পারি, বা IPv6 তার প্যাকেট ট্রান্সমিশন করার জন্য একটা ওয়ে ফলো করে, সেটা হচ্ছে IPv6 ইউনিকাস্ট রাউটিং। অর্থাৎ সেই ইউনিকাস্ট রাউটিং এর মাধ্যমে, অর্থাৎ ইউনিকাস্টিং এর মাধ্যমে তার আইপি প্যাকেট গুলোকে ট্রান্সমিট করে থাকে। যেমন আমি যদি একটু আগে আমাদের যে ডাটার পার্ট গুলো ছিল, এখানে দেখেন ইউনিকাস্টের একটা অ্যাড্রেস থাকে, অর্থাৎ আমাদের ইউনিক অ্যাড্রেসের ক্ষেত্রে যখন আমরা কোনো ডিফারেন্ট অ্যাড্রেস ইউজ করতেছি, তখন আমাদের IPv6 এর ক্ষেত্রে ইউনিকাস্টের মাধ্যমে এটাকে অ্যাক্টিভেশন করে নিতে হয়। তো সেজন্য এখানে লিখতে হবে IPv6, যদি আমি কোশ্চেন মার্ক দিই, আহ, এই যে ইউনিকাস্ট, এনাবেল ইউনিকাস্ট রাউটিং, হ্যাঁ, এনাবেল ইউনিকাস্ট রাউটিং, তাহলে আমরা এখানে দিলাম IPv6 ইউনিকাস্ট রাউটিং। ওকে, এক্সিট করলাম। এটা একটু মনে রাখবেন, IPv6 ইউনিকাস্ট রাউটিং। এটা শুরুতে যদি দিয়ে দিতাম আমাদের পিং লস হইতো না। দেখি এখন ট্রাই করে দেখি। তাহলে দেখেন, ওই যে আমি ইউনিকাস্ট রাউটিং দিই নাই, যেহেতু এখানে আমি ইউনিক আইডি ইউজ করছি, যার কারণে হচ্ছে যে আমার প্যাকেট গুলো শুরুতে যায় নাই, যে আমি অ্যাক্টিভেশন করে নিলাম আমার প্যাকেট পিং পাইলো। আর IPv6 এর ক্ষেত্রে একটা জিনিস মনে রাখবেন, সেটা হচ্ছে যে IPv6 এর ক্ষেত্রে পিং এর কোনো লস নাই, অর্থাৎ এখানে কোনো পিং লস হবে না। যদি পিং লস হয় তাহলে আপনি বুঝে নেবেন আপনার কনফিগারেশনে কোনো ভুল হয়েছে, বা আপনি অ্যাড্রেসিং এ ভুল করছেন এক্সেট্রা, অর্থাৎ আপনাকে তখন ট্রাবল শুট করে দেখতে হবে আপনার ভুলটা কোথায় হয়েছে। তাহলে এটা হচ্ছে মূলত হচ্ছে যে একটা ইন্টারফেসে আমরা কিভাবে IPv6 এর আইপি অ্যাসাইন করব রাউটার ইন্টারফেসে, এবং আরেকটা যেটা জিনিস সেটা হচ্ছে যে কিভাবে ক্লায়েন্টের ইন্টারফেসে আইপি গুলাকে অ্যাসাইন করব। এই দুইটা জিনিস। এবং আরেকটা কথা অবশ্যই মনে রাখবেন, IPv6 এর ক্ষেত্রে যখন আমরা কনফিগার করব, কনফিগার করার সময় আমাদের IPv6 কে অ্যাক্টিভেশন বলতে পারেন, বা IPv6 কে কনফিগার এনাবেল করার জন্য, অর্থাৎ আমাদের এনাবেল রাউটিং, ইউনিকাস্ট রাউটিং এনাবেল করার জন্য যে কমান্ড, সেটা হচ্ছে যে IPv6 ইউনিকাস্ট রাউটিং।
এই কমান্ডটা অবশ্যই অবশ্যই দিবেন। অর্থাৎ এটা চাইলে আপনি, আমরা যে কনফিগার টার্মিনাল শুরুতে করছিলাম, কনফিগার টার্মিনাল করার পর আমাদের রেসপেক্টিভ ইন্টারফেসে যে ইন করছিলাম, ওই সময়ে আমরা কি করতে পারি, এটা দিয়ে দিতে পারি। অর্থাৎ এটা যে কোনো সময় আপনি কি করতে পারবেন, দিতে পারবেন। অর্থাৎ আবার একটা জিনিস, এই কমান্ড যদি না দেন, আহ, আপনি তখনই বুঝতে পারবেন যখন আপনার সব কনফিগারেশন ওকে আছে কিন্তু আপনার পিং পাচ্ছে না। তো সেজন্য এটা একটু মাথায় রাখবেন সবাই, IPv6 ইউনিকাস রাউটিং। আজকে এটুকুই। আমরা নেক্সট ভিডিওতে কিভাবে হচ্ছে যে IPv6 এর মাধ্যমে রাউটিং গুলো করতে হয়, অর্থাৎ স্ট্যাটিক এপিআই যাতে ওএসপিএফ করতে হয়, সেটা আমরা দেখব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।